না বলো 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 একই গল্প। বলো বলো একটু টোনটা জানি কি হবে রিল বাড়িয়ে লাভ নেই। ও হ্যাঁ आज सजया है वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। हाय सजया है वे सारा शहर, आज हो गई आवे रब दी महर। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारे ने नचना सारे ने गाना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारे ने नचना सारे ने गाना वे। सखियां ने सजना है मैं भी सवरना है, अज दिन चढ़िया तेरे नाम दा वे। सखियां ने सजना है मैं भी सवरना है, अज दिन चढ़िया तेरे नाम दा वे। दिल नहीं लगता है आके तू ले जावे, मैं तेरे इंतजार च तक दिया राह। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। अखियां चो डिगदे हंजू खुशियां दे, तेरी बन जाना अज तू सजना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारे ने नचना सारे ने गाना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारे ने नचना सारे ने गाना वे। खुशियां दा चढ़िया अज वेला वे, सारे ने नचना सारे ने गाना वे। ফেসবুক আলটিমেটলি ব্যাপারটা হয়েছিল আমাদের এপ্রিল মাস চলছিল। এপ্রিল মাসের 1 থেকে ওই রকম টাইপের একটা ডিপ্রেশন মুড, ব্রেকআপ সদ্য ব্রেকআপ হয়েছে। তারপরে আমি খুঁজছি হ্যাঁ ফেসবুকে মানে পারফেক্ট পার্টনার খুঁজছি, ছেলে খুঁজছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি সো। এবার ছেলেটা খুঁজছিলাম কিরকম করে আমি বলি, আমাদের ব্রাহ্মণের সাথেই বিয়ে দেবে বাবা এরকম একটা ব্যাপার ছিল। তো আমি মুখার্জি চক্রবর্তী চ্যাটার্জি এইভাবে ছেলে খুঁজছি, ঠিক আছে। হট করে মুখার্জিটা চলে এসছে, কোনোভাবে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আই ডোন্ট নো কিভাবে কে কিভাবে এসেছে, কবে পাঠিয়েছি তাও জানি না। হট করে 5 তারিখ এপ্রিল 5 তারিখ 5 এপ্রিল ও আমার টেক্সট করে হাই। তারপর থেকেই কথাবার্তা শুরু, ওই 1 মিনিটে স্টক করে নেওয়া থেকে শুরু করে কোথায় থাকে সব কিছু জেনে সেট। ওই মানে আমি হাই পাঠাই, তারপরে ওখান থেকে শুরু হয়। তার আগে আমাকে স্টক করে নিয়েছিল। হ্যাঁ স্টক করেছিল ওই আর কি।
মানে হয়তো কেউ ওখানে বলেছিলাম যে এ বলেছে, বাট স্টিল ওরকম নয়, আমি আগে থেকেই পাঠিয়েছিলাম, বাট কবে পাঠিয়েছিলাম কিভাবে পাঠিয়েছিলাম আই ডোন্ট নো। ও জাস্ট ওই হাইটা যে পিংটা আসা ওখান থেকেই শুরু, আমাদের ওইখান থেকেই জানা যে হ্যাঁ এরকম কাউকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তো তারপরে অনেক রকম ব্রেকআপ হয়েছে আমাদের, মানে ওই রকম ব্রেকআপ না, সোকল ঝগড়া প্রচুর হয়েছে। তারপরে গিয়ে 5 বছর কিভাবে থেকে গেলাম জানি না। বাঙালার ঘটি, হ্যাঁ বাঙালার ঘটি, ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে এখনো আমরা স্টিল খুব ঝগড়া হয়। এইবার যতবার লড়বি, যতবার দাঁড়বি অতবার হারবি। চুপ করো, এইবার জিতেছি। যাই হোক, সেটার থেকেও বড় কথা ছিল মানে ওর বাড়িতে খুবই আমি তাড়াতাড়ি একসেপ্ট করে নিয়েছে আমাকে। বলতে গেলে আমি বলেছিলাম যে বাড়িতে আগে জানাও তারপরে গিয়ে আমরা এগোবো, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই জন্য ওর মা সব কিছুতেই এত বেশি আমাকে কাছে টেনে নিয়েছে, ওইটা খুব মিস করি আমি। যাই হোক, তো তারপরে গিয়ে আমার বাড়িতে অনেকটা বাজে সময় জেনেছে, একটা বছর পেরিয়ে যাওয়ার পর জেনেছে। আর যখন জেনেছে তখন অনেক কিছু ঘটে গেছিলো, মানে খুব বাজে কোভিডের টাইম, আমরা কিছু হারিয়ে ফেলেছি সেই সময়টা, মানে খুব বাজে ছিল, খুব বাজে ছিল। বাট হ্যাঁ সেই জন্য আমরা রিয়াকশনটা বুঝতে পারিনি, জাস্ট সবাই মেনে নিয়েছে এইটুকু জানি। আর এখন সবাই খুব ভালোবাসে, আমার বাড়িতে জামাই প্রিয়, ওর বাড়িতে বউ প্রিয়। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। ढोंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट पर। फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है, शगन तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है। नच देने सारे रल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। नच देने सारे रल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। खसमानों का नहीं এই প্রথম দেখাটা বলো। ও হ্যাঁ, যে আমার চুনা লাগিয়েছিল আমি নিয়াতে, বাট ঠিক আছে 5 বছর রয়েছে তো ওয়ার্থেড বিরিয়ানিটা খুব ও তারপর সেদিনকে বিরিয়ানি খেতে গিয়ে একটা প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছে আর সে ঢপ মেরেছে, সে বাইরের খাবার খায় না, হাতের বানানো খাবার ছাড়া খায় না। তারপরে জানতে পারলাম, সেটা 1-1.5 বছর পরে গিয়ে জানতে পারলাম সেদিনকে ওর ব্যালেন্সটা কত ছিল ও জানতো না। আমাদের ফার্স্ট দেখাটা বলতে গেলে মেট্রো স্টেশনে, লম্বা হবে কিন্তু নাটা
স্প্ল্যানেড মেট্রো স্টেশনে দেখা হয়েছিল। আর আমি আলটিমেটলি আমি হাইট মাপতে গেছিলাম। ছবিতে তো দেখেইছি, ভিডিও কলে দেখেছি, সবসময় দেখাটা ঠিক আছে, চলে যাবে অ্যাভারেজ, বাট হাইটটা বুঝতে পারছিলাম না। হাইটটা মাপতেই গেছিলাম, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে যখন দেখলাম প্রথমে না, দেখতে ভালো দেখে একটুখানি ক্রাশ খেয়ে গেছিলাম, এরকম ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, ভালো চলে যাবে এরকম ব্যাপার ছিল, বাট হাইটটা যে এরকম হয়ে যাবে বুঝতে পারিনি। ও আমাদের ফার্স্ট প্রপোজাল নেই, ফার্স্ট আমাদের ফার্স্ট প্রপোজাল বলে কিছু নেই। হ্যাঁ একদিন হয়েছিল, তখন পয়লা বৈশাখ, আমাদের প্রথম পয়লা নববর্ষ। সেই দিনকে আমার ভাবছি সারাদিনই বাড়িতে বসে থাকবো, কলেজ স্টুডেন্ট, ছুটি কলেজ। একবার বলেছিলাম একটু বেরোতে পারবে, সেটাই হচ্ছে ফার্স্ট প্রপোজাল, ফার্স্ট ডেটে যাওয়ার জন্য বলা। তারপর থেকে রবীন্দ্র সরোবরই কেমন জানি সবকিছু গুলিয়ে দিল, ঘর বাড়ি হয়ে গেছিল, অফিস বাঙ্ক মেরে এসেছি, চাকরিও গেছিল, সবই হয়েছিল। তবে আমার জন্য চাকরি পেয়েওছো, সেটা বলো। চুপি চুপি তাকে দেখে ভাবি রোজ, কবে পাবো তোমার ইশারা। ভেজা ভেজা ঘাসে বৃষ্টির পাশে, রামধনু রঙে ওড়ানা। দেখো আলো হয়ে আমি রই পাশে, চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধরে বাঁধিব, জানি আঁখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। প্রেমিতে বাঁধিব, জানি আঁখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধরে বাঁধিব, জানি আঁখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। প্রেমিতে বাঁধিব, জানি আঁখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, উঠছুড়ি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুল
চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী পান সুপারি, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। 1 2 3 start. খুবই বেশি সাপোর্ট পাই, মানে আমার কিছু হলে আমি বেশিবার চাকরি খুঁজছি কম্পেয়ার টু ও। মানে ওই মানে যতবার চাকরি হারিয়েছি, টু ভেরি অনেস্ট ওর থেকে বেশি আমি হারিয়েছি, তাও একটা কোথাও না কোথাও আমার সাপোর্ট রয়েছে। আজকালকার মেয়েরা কি হয় ছেড়ে চলে যায় চাকরি না থাকলে, বাট এত বছর দাঁড়িয়ে আছে পাশে, সো ভেরি মাচ হ্যাপি। বেশি শুনতে হবে না। আমার ক্ষেত্রে হ্যাঁ হয়েছে, আমি যখন আমার ফার্স্ট রিজাইন দিয়ে ফার্স্ট জব পাওয়ার আগে পর্যন্ত ও সাপোর্ট করেছে। কোভিডের টাইমটা আমার মানে সব কিছুতে, আমার পড়াশোনা, আমার সেমিস্টার যেখানে আমার পুরো মানে শেষ হয়ে যাচ্ছিল সেই মুহূর্তে এসেও ও দাঁড়িয়েছে, ওর ফ্যামিলি দাঁড়িয়েছে। শুধু ওর কথা বলবো না, বাবা এদের কথা বললেও কম বলা হবে, প্রচণ্ড দাঁড়িয়েছে। আর যার জন্য আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি, আমি চাকরি করতে পেরেছি, আমি সব যেটুকু করেছি হ্যাঁ আজকে সবার ওদের জন্যই পেরেছি। হ্যাঁ বলো শুনি আমার পজিটিভটা। পজিটিভ হ্যাঁ, ও সত্যি খুব পজিটিভ, আমার সব কিছুতে হ্যাঁ বলে। আমার বাবাও যেটাতে না বলে ও সেটাতে হ্যাঁ বলে, তো না বলার কোনো জায়গা নেই। হ্যাঁ পজিটিভ, ভেরি মাচ পজিটিভ। আমি যখন ডিপ্রেশনে থাকি বা আমার যখন মনে হয় হাল ছেড়ে দে ভাই আর হচ্ছে না, তখন ও হয়তো ওই ডায়লগটা বলে হাল ছেড়ো না বন্ধু। আমার পুরোটাই পজিটিভ, আর বলার কি আছে। হ্যাঁ সাপোর্টিভ, নিজের টাকা পয়সা কামাচ্ছে একদিক থেকে ভালো, বলো ফাইনান্সিয়ালি আমি তোমায় সাপোর্ট করি। ফাইনান্সিয়াল উইজার্ড অ্যাজ পার এইচডিএফসি, তাই না? আর তো কিছু নেগেটিভ নেই। রেগে গেলে কে রেগে গেলে শেষ, মাথায় রক্ত উঠে যাওয়ার মতো রাগ। আর কি বলবো, মানে এছাড়া খুব হ্যাঁ ও খুব একটা রাগে না, এটা সত্যি কথা, কিন্তু হ্যাঁ ক্যামেরা তো সত্যি বলো কত রাগে। হ্যাঁ এমনি খুব একটা রাগে না বলতে গেলে, মানে ওই লেভেলের রাগটা ওর নেই, কিন্তু হ্যাঁ খুব ছোট ব্যাপারে রেগে যায়। যেমন ধরো আমি কিছু একটা বোঝাচ্ছি, খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, সেটাও বুঝতে পারে না। ওকে যখন একটুখানি অন্য টোনে বলা হয় তখনও বুঝতে পারে। হ্যাঁ চ্যালেঞ্জ অনেক কিছু ছিল আমাদের রিলেশনশিপে, 5 বছরে অনেক চড়াই উতরাই ছিল। যেরকম ফার্স্ট অফ আমি যখন ওর সাথে রিলেশনে গেছি, ও তখন জব করছিল, হট করে ও জব ছেড়ে দেয়, মানে জব ছেড়ে দেয় না ইন দ্য সেন্স ও ভাগিয়ে দেয়। হ্যাঁ মানে ভাগিয়ে দেয় না, কন্টিনিউ করছে, শেষে গিয়ে মাইনে পাচ্ছে না, এরকম টাইপের ছিল। আর আমি তখন পড়ছিলাম, তো ঠিক আছে সব তারপর চলছিল এরকম করে, 1টা বছর কাটলো। তারপর হট করে আমার শাশুড়ি মা মারা যায়, তো সেটা আরো বড় একটা ব্রেকডাউন আমাদের দুজনের কাছেই, খুব ব্রেকডাউন। কারণ মা আমার কাছে আমার জন্য খুব ক্লোজ ছিল, ওর কাছে তো ছিলই, ওরটা বাদ দিয়ে দাও, মানে প্রচণ্ড বড় ব্রেকডাউন। আজ পর্যন্ত আমি মায়ের জন্য কখনো ওর সামনে কাঁদিনি, কারণ ওকে সাপোর্ট করতে হবে বলে। তো ওই জায়গাটায় দাঁড়িয়ে ওকে সাপোর্ট করা, ওকে ওখান থেকে টেনে তুলে আজকে এই জায়গাটায় দাঁড়ান করানো, 4 বছর কেটে গেছে। ইটস টু টাফ। একটা মেয়ে জানে যে একটা ছেলেকে ওই ভেঙে যাওয়া থেকে গড়াটা কতটা কঠিন, তো ওই জায়গাটায় আমরা কাটিয়েছি। তারপরে গিয়ে আবার নতুন করেও জব করা, সে ভালো জব করা, মানে সো কল্ড হাই প্রোফাইল একটা জব করা। তারপরে গিয়ে আমি জবে মানে পুরো কোভিডটা একসাথে কাটানো, ওরকম কতদিন দেখা নেই, বহু বছর পর দেখা হচ্ছে। হ্যাঁ এমনি লং ডিস্টেন্স রিলেশনশিপ বলতে গেলে সোদপুর টু বেহালা আর মমিনপুর অনেকটা ডিস্টেন্স, আর আমি সেটা প্রতি সপ্তাহে করতাম, এখন নো করি ইভেন। তো যাই হোক, সেটার থেকেও বড় কথা ওই দিন 1 বছর 10 মাস পর দেখা হচ্ছে, এরকম ব্যাপার। তারপর কোভিড কেটে গেল, সবাই আমরা দুজন চাকরি নিয়ে ব্যস্ত। তারপর থেকে ভালোই চলছিল, আবার ওর টার্মিনেশন, ওর একটা ভালো আবার জব পাওয়া, তো ওই নিয়ে চলছে। আমার দিক থেকে সবকিছুই সবসময় পাশে পাওয়া। তোমার একই গল্প,
বলো বলো একটু টোনটা শুনি। কি হবে, রিল বাড়িয়ে লাভ নেই, যা শোনা শুনে বলে দিয়েছো। সেম 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 বাট ডিফারেন্ট। খাওয়া, হ্যাঁ খাওয়া, আর আমার রান্না করা খাওয়া কমন না, আমি রান্না করতে পারি না। ও রান্নায় হেল্প করে, অ্যাটলিস্ট চেটে তো দেখে, আমি ও না চাটলে আমি স্যাটিসফ্যাকশন পাই না রান্না করে, ওটাই। আর ছবি তোলা, আমার তো ছবি তুলতে খুব ভালো লাগে, মেকআপ করতে হেভি লাগে, ওর যেগুলো একটাও লাগে না, কমন না ওগুলো। ও ও হাই, খুব লজ্জা পেয়েছিলাম, বলো এটাও বলুক। ওটা নরমাল ছিল, হবেই, জানতাম বিয়ে হবেই। হ্যাঁ জানতাম আমরা, বাট তাও আমি কবে হবে সেটা জানা ছিল না, ঠিক আছে, ওটা জানার পর এক্সাইটেড ছিলাম। হ্যাঁ একটা অনেক বড় মানে আমাদের একটা স্বীকৃতি, একটা প্রত্যেকটা ভালোবাসারই হ্যাপি এন্ডিং যেটা হয়, সেটার জন্য হ্যাপি এন্ডিংটা হয়েছিল। হ্যাঁ টু মাচ হ্যাপি, সেটা নিয়ে সন্দেহ নেই আমার। দেখবো। ওই যে বললাম না 1 মাস 10 দিন, ব্যাপারটা হয়েছিল হট করে আমার শ্বশুরমশাই ফোন করে বলছে তোর জন্য অ্যামাজন থেকে একটা পার্সেল পাঠাচ্ছি। কেমন জানি মনে হচ্ছে কিছু একটা আসছে আসছে ফিল হচ্ছে, যে পজিটিভ নেগেটিভ হয়ে যে কানেকশনটা হলে এটা হয় না, ওরকম একটা মনে হচ্ছিল। তারপরে হট করে দেখি আমি বাড়িতে দাঁড়িয়েছি স্নান করে এসে, দরজার গেটের সামনেও। ইটস আ সারপ্রাইজ ভিজিট। আমি আনন্দে লাফাচ্ছিলাম, খুব মজা লেগেছিল সেদিন। অনেকদিন পর দেখা হয়েছিল, খুব মজা লেগেছিল সেদিন। তোমার? ওটা একটা মোমেন্ট ছিল, আর তার সাথে তোমার দুজনে মিলে একটা মানে ইচ্ছা ছিল, সেটা ফুলফিল করেছিলাম যে দুজনে একটা ফোন কিনবো একসাথে। সো সেটা একটা ছিল মোমেন্ট আমাদের। ওটা ছিল, ওটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা কিনেছিলাম আইফোন। ফার্স্ট ম্যারেজ, অফিসিয়াল ম্যারেজ অ্যানিভার্সারিতে। হ্যাঁ আমরা আইফোন কিনেছিলাম, আর সেদিন ও নিয়ে গেছিল। আমি হঠাৎ করে বললাম যে চলো, তুমি যখন বলছো চলো নিয়ে নেওয়া যাক, তখন ও আমার রিয়াকশন দেখার জন্য ভিডিও অন করে রেখেছিল। বিশাল ব্যাপার, ভাগ্যবান।
চোখে চোখ রেখে সন্ধে নামায়, তোর চেনা হাসিতে আমি হারাই। চলছে না ওই পথে আজ পা বাড়াই। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। চল সাজাই কোনরূপ কথা তোর সাথে, তোর হাসি এই প্রাণ মেখে চাই হারাতে। তোকে ভেবে মন হারালো কোন সে খুনে, আমি হারাবো তাই ডুবেছি তোরই মনে। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো, তোর অবাক চোখে ইশারা। অফ কি দিলাম নিচে থেকে বানিয়ে দিলাম। না রে 62 22, তুমি তো 22এই ছিলে। হ্যাঁ ওর 22এই শুরু হয়েছিল আমার প্রেম, আমার 20 ছিল, 20 আর 22 আমরা প্রেম করেছিলাম। এখন সেটা 22 আর 24 আর 26 হয়ে গেছে, না তার বেশি হয়ে গেছে। হ্যাঁ 24 তো কি করে হয় 5 বছর কেটে গেল? এখন 27 হবে আমার। ও হ্যাঁ তো যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। এগো কানুরে পাইয়া রাই আনন্দিতে ভাসিল। কানুরে পাইয়া রাই আনন্দিতে ভাসিল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল।
हो लेके बरकते नहीं नहीं दस्तक देती है जिंदगी बोले बेलियां खोलो रे खिड़कियां छोटी छोटी खुशियां चुनो ओ शुभ शुभ ओ शुभ शुभ ओ शुभ शुभ ओ शुभ शुभ हो लेके नेमते नहीं नहीं दावत देती है जिंदगी दिल से लगो खोल के बाहों को छोटी छोटी खुशियां चुनो ओ शुभ शुभ ओ शुभ शुभ ओ शुभ शुभ ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার চলে তোমার কোলে এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এভাবেই গল্প নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটবো সাঁতার দেখবো শালা গাছে রাজি হও যদি খেলা চলে তোমার জলে এভাবেই গল্প আমাদের রূপকথায় এভাবেই গল্প ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা এভাবেই গল্প ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলা চলে তোমার কোলে এভাবেই গল্প আমাদের রূপকথায় এভাবেই গল্প এভাবেই গল্প
মাথা মোটা কোথাকার। হয়ে গেছে আমার সহ্য করার জন্য, আমাকে নেওয়ার ক্ষমতা, আমাকে ভরণ পোষণ করার ক্ষমতা। আমার মেকআপ গুলো মানে এই যে ঘুরতে যাওয়ার আগে 1 ঘন্টা যে মেকআপের সময়টা যায়, সেই সহ্য ক্ষমতা তোমায় দিক ঠাকুর আশীর্বাদ করি। আয়ুষ্মান বাবু।